আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আমার ভাইয়েরা, আজ আমি চাই আপনারা তাওবা করে এখান থেকে বিদায় নেবেন। কত বছর কেটে গেছে, আপনারা দুনিয়ার মোহে অন্ধ হয়ে জীবন কাটিয়েছেন। ভাইয়েরা আমার, চারিদিকে আল্লাহর আদেশের লঙ্ঘন দেখা যাচ্ছে, মোহাম্মদী শরীয়তের অবমাননা হচ্ছে, কেউ এতে ব্যথিত হচ্ছে না। অথচ বাজারে কোনো জিনিসের মূল্য 4 আনা কমে গেলে ব্যবসায়ীদের মুখ কালো হয়ে যায়, তাদের চোখের ঘুম হারাম হয়ে যায়। আল্লাহ বলেছেন, ফাইনা তাজহাবুন, তোমরা কোথায় যাচ্ছ? এসো এসো, আমি তোমাদের জায়গা দেব, আমি তোমাদের জন্য অপেক্ষায় আছি। যে মাটিতে ব্যভিচার করা হয় সে মাটি কাঁপতে থাকে, যে মাটিতে মদ পান করা হয়, জুয়া খেলা হয়, সে মাটি আল্লাহর নিকট আবেদন করে, হে আল্লাহ, অনুমতি দিন, ওদেরকে ধ্বংস করে দেই। আল্লাহ বলেন, থামো। আকাশের ফেরেশতারা অবাধ্য লোকদের ধ্বংস করে দিতে চায়, সমুদ্রের তরঙ্গ অবাধ্যদের ধ্বংস করে দিতে চায়। আল্লাহ বলেন, তোমরা থামো, আমি আমার বান্দাদের তাওবার অপেক্ষায় আছি। যখনই তারা তাওবা করবে তখনই আমার রহমতের দুয়ার তাদের জন্য খুলে যাবে। তাওবা করার জন্য বয়স নির্দিষ্ট নেই, সময় নির্দিষ্ট নেই। যে কোনো বয়সে, যে কোনো সময়ে বান্দা আল্লাহর নিকট তাওবা করতে পারে। নৃত্যশিল্পী, খনি, জুয়ারি, মদ্যপায়ী, ব্যভিচারী, ডাকাত যারাই তওবা করবে আল্লাহ তাদের তওবা কবুল করবেন। এই শ্রেণীর কোনো লোককে আপনারা ঘৃণা করবেন না, কারণ তারা তওবা করে অল্প সময়ে আল্লাহর নৈকট্য লাভে সক্ষম হবে। ফোজাইল ইবনে আয়াজ একজন ডাকাত ছিলেন, কিন্তু তিনি তওবা করে আল্লাহর ইবাদত শুরু করেন। তারপর সেকালের অলিদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ অলি হয়েছিলেন। মা সন্তানকে যেমন স্নেহ করে, আল্লাহ তার বান্দাদের তার চেয়ে অধিক স্নেহ করেন, অধিক ভালোবাসেন। দুনিয়ার সকল মায়ের মমতা স্নেহ একত্রিত করা হলেও মহান আল্লাহর স্নেহ ভালোবাসার সমান হবে না। আল্লাহ বলেন, আমি নিজে মানুষ সৃষ্টি করেছি, কিভাবে তাদের শাস্তি দেব? আমি তো তাদের তওবা করার জন্য অপেক্ষা করছি। আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, তোমরা কেন আমার নাশকরি করো? অকৃতজ্ঞতার পরিচয় কেন দাও? আমি তো নোংরা নাপাক বীর্য দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি, তারপর তোমাদেরকে সৌন্দর্যমণ্ডিত করেছি, তারপর তোমাদের মৃত্যুর জন্য সময় নির্ধারিত করে রেখেছি। আমি তোমাদের স্রষ্টা, অথচ তোমরা আমাকে ভুলে গেছ। আমি তোমার পালনকারী, অথচ তোমরা আমাকে ভুলে গেছ। যখনই তওবা করবে আল্লাহ তখনই কবুল করবেন। একথা খোঁটা দিবেন না যে এতদিন কেন আসনি, এতদিন কোথায় ছিলে? আসুন ভাইরা, আল্লাহর সঙ্গে সমঝোতা করুন, আল্লাহকে মানিয়ে নিন, আল্লাহর সামনে নত হন। কালেমার এটাই দাবি, যারা জাকাত দেয় না, যারা সুদ খায়, যারা মদ পান করে, যারা জুয়া খেলে, যারা ব্যভিচার করে, আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হন। কিন্তু এরাই তওবা করে আল্লাহর প্রিয় পাত্রে পরিণত হতে পারে। আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি পিতামাতার নাফরমানি করেছে তার উপর আল্লাহর লাআনত, জমিন আসমান তার উপর লাআনত করে, ফেরেশতারা লাআনত করে, তার নামাজ কবুল হয় না, রোজা কবুল হয় না, দান খয়রাত সাদাকা কবুল হয় না। আল্লাহ বলেছেন, তোমরা ব্যভিচার করবে না, তোমাদের জন্য পবিত্র পরিচ্ছন্ন সতী পুণ্যবতী স্ত্রীদের রাখা হয়েছে। হারাম বা অবৈধ উপার্জন করতে নিষেধ করা হয়েছে। হারাম উপার্জনের অর্থ সুখ শান্তি দিতে পারে না। হালাল উপায়ে উপার্জন করা অর্থে ডাল রুটি খাওয়া উত্তম। ক্ষুধার কষ্টে পেটে পাথর বেঁধে থাকলেও হারাম খাবে না, হারামের ধারের কাছে যাবে না। আমার ভাইয়েরা, আমরা দোয়া কবুলের জন্য হাত তুলেছি, কিন্তু দোয়া কবুলের পথে কবিরা গুনাহ বাধা সৃষ্টি করেছে। কাজেই তওবা করে কবিরা গুনাহ আগে ক্ষমা করাতে হবে। মহা পরাক্রমশালী আল্লাহ তওবা যদি কবুল করেন তখন বলবেন, যাও, তোমাকে ক্ষমা করে দেয়া হয়েছে। যতই পাপ করা হোক না কেন, আল্লাহর নিকট ক্ষমা চাইলে, তওবা করলে তিনি ক্ষমা করে দেবেন। বনী ইসরায়েলের একজন লোক 99 জনকে হত্যা করার পর একজন আলেমকে জিজ্ঞাসা করল, হুজুর, আমি 99 জন লোককে হত্যা করেছি, এখন তওবা করতে চাই, আমার তওবা কি কবুল হবে? আল্লাহ বলেন, হে বান্দা, এত বড় পাপ করার পরেও যদি তুমি তওবা করো, তবে আমি তোমার অভ্যর্থনার জন্য তৈরি আছি, তুমি কিছুতেই হতাশ হবে না। আমার ভাইরা, অর্থ সম্পদ, খ্যাতি, যশের দ্বারা মনের শান্তি পাওয়া যাবে না। বহু সম্মানিত ব্যক্তি, বহু খ্যাতিমান এবং বিত্তশালীকে
আমি শিশুর মতো কাঁদতে দেখেছি। মনের শান্তি একমাত্র মহান আল্লাহ দিতে পারেন, অন্য কেউ পারে না। মুমিনের অন্তরে আল্লাহ অবস্থান করেন। মুমিনের অন্তরে আল্লাহ নিজের ভালোবাসা স্থাপন করেন। আল্লাহ তার তাজাল্লি ঢেলে দেন। যারা আল্লাহকে পায় তারা সব কিছু পায়। সকল সফলতা তার করায়ত্ত হয়। আল্লাহকে পাওয়ার পর কারো মনে কোনো অনুশোচনা থাকে না। তারা হতাশাময় মৃত্যুবরণ করে না। আল্লাহকে পাওয়ার পর কারো জীবনে ব্যর্থতার অন্ধকার থাকে না। আল্লাহর স্মরণ ক্ষতবিক্ষত মনের সান্ত্বনার প্রলেপ। দুনিয়ার সকল রূপ সৌন্দর্যের মালিকানা পেয়েও মনে শান্তি পাওয়া যায় না। যতক্ষণ আল্লাহকে অন্তরে ধারণ না করা যায় ততক্ষণ মনের শান্তি থাকে সুদূর পরাহত। আল্লাহর কসম, দুনিয়ার সব রকমের সুরেলা সঙ্গীত শুনেও মনে শান্তি পাওয়া সম্ভব নয়। কোরআনের আয়াত মনে শান্তি স্থাপন করতে পারে। অর্থ, সম্পদ, রাজত্ব, দুনিয়ার জৌলুস, জাকজমক, ঠাটবাট, ঐশ্বর্য, বিলাসিতা, সুন্দরী নারীর ঘনিষ্ঠ সান্নিধ্য, মদ, জুয়া, ব্যভিচার মানুষের মনের শান্তি নিশ্চিত করতে পারে না। দেশ ভ্রমণে বের হয়ে বিভিন্ন মনোরম প্রাকৃতিক দৃশ্য ও অশান্ত মনকে শান্ত করতে পারে না। মনের শান্তির ব্যবস্থা শুধুমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমে, নামাজের মাধ্যমে নিশ্চিত হতে পারে। যে ব্যক্তি আল্লাহকে পায়নি, সমগ্র বিশ্ব জগৎ ভ্রমণ করেও সে মনে শান্তি পাবে না। সুতাছেঁড়া ঘুড়ির মতো সে হবে উদ্ভ্রান্ত। পাহাড়ি ঝর্ণা, সমুদ্র ভ্রমণ, সৌন্দর্যমণ্ডিত পর্যটন কেন্দ্রসমূহ ভ্রমণ করেও কোনো মঞ্জিল পাওয়া যাবে না যদি আল্লাহকে কেউ না পায়। এরকম পথহারা মুসাফিরের মতো জীবন কাটিয়ে শুধু ব্যর্থতা এবং হতাশার পাল্লায় ভারী হবে। এরকম মানুষের কোনো টার্গেট থাকে না। নোঙর ছেঁড়া নৌকার মতোই এরকম মানুষের জীবন হয়ে পড়ে লক্ষ্যহীন এবং উদ্দেশ্যহীন। বর্তমান বিশ্বের অধিকাংশ মানুষই এরকম লক্ষ্যহীন, উদ্দেশ্যহীন জীবনযাপন করছে। যে ব্যক্তি আল্লাহকে পেয়ে যায় তার জীবন ফুলে ফলে সুশোভিত। 7 আসমান 7 জমিনের প্রশস্ততাও তার অন্তরের সমান তুচ্ছ। আল্লাহর আরশও তার সামনে তুচ্ছ। দুনিয়ায় এই রকম সফল মানুষ খুবই কম। লক্ষ কোটি মানুষের মধ্যে হয়তো একজন পাওয়া যাবে। আল্লাহকে না পাওয়া মানুষ হচ্ছে 2 পা বিশিষ্ট পশুর মতো। তবে পার্থক্য হচ্ছে পশুরা কথা বলতে পারে না, মনের ভাব প্রকাশ করতে পারে না, কিন্তু মানুষ মনের ভাব প্রকাশ করতে পারে, কথা বলতে পারে। আমার ভাইয়েরা, মহান আল্লাহই শুধু মানুষকে সাহায্য করতে পারেন। তিনি বিপদ দূর করতে পারেন। মুশকিল আহসানের ক্ষমতাও তারই করায়ত্ত। সেই মহান আল্লাহর নামে কসম করে বলছি, যিনি আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, যিনি আপনাদের শোনার শক্তি দিয়েছেন, যিনি রাতকে কালো দিনকে আলোকময় করেছেন, যিনি আকাশকে সুউচ্চ করেছেন, জমিনকে বিছানার মতো বিস্তৃত করেছেন, নদী সমুদ্রকে প্রবাহিত করেছেন, পাহাড়কে পেরেকের মতো জমিনে প্রথিত করেছেন, তিনি ব্যতীত আকাশ জমিনে মুশকিল আহসান করার মতো কেউ নেই। তিনি বিপদ দূর করতে পারেন। সাহায্য তার নিকট থেকে আসতে পারে। মানুষের ডাকে সাড়া দিয়ে তিনি বলেন, লাব্বাইকা, আমি হাজির, আমি উপস্থিত। আল্লাহ বলেন, আমাকে ছেড়ে অন্য কাউকে তোমরা ডেকো না। তোমাদের জন্য আমি একাই যথেষ্ট। আমি সব সময় তোমাদের নেগাহবান, আমি তোমাদের হেফাজতকারী, আমি সব সময় তোমাদের সঙ্গে রয়েছি, আমি তোমাদের সব রকমের প্রয়োজন সম্পর্কে অবগত, আমি তোমাদের বন্ধু এবং আমার বন্ধুত্বই তোমাদের জন্য যথেষ্ট। আমার ভাইরা, আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, তোমরা আমাকে বাদ দিয়ে অন্যকে কেন ডাকো? তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, জীবন দিয়েছি, জীবিকার ব্যবস্থা করেছি, তোমাদের মৃত্যুর তারিখ নির্ধারণ করেছি। অন্য কেউ তোমাদের কোনো উপকার করতে পারবে না, তোমাদের ক্ষতি করতে পারবে না। তোমাদের উপকার করার মালিক আল্লাহ, ক্ষতি করার মালিকও আল্লাহ। তোমাদের মর্যাদা এবং সম্মান দেওয়ার মালিক আল্লাহ, অসম্মানিত এবং অপমানিত করার মালিক আল্লাহ। কোরআনে বলা হয়েছে, আল্লাহ যাকে ইচ্ছা করেন সম্মানিত করেন, যাকে ইচ্ছা করেন অপমানিত করেন। তার হাতেই রয়েছে সকল কল্যাণ। শীতের মৌসুমে আল্লাহ রাতকে দীর্ঘ করেন, দিনকে ছোট করেন। আল্লাহ ব্যতীত কোনো মানুষের পক্ষেই রাত দিনকে ছোট বড় করা সম্ভব নয়। আল্লাহ যদি দিনকে স্থির করে রাখেন, দুনিয়ার কোনো শক্তি রাত আনতে পারবে না। আল্লাহ যদি রাতকে স্থির করে রাখেন, দুনিয়ার কোনো শক্তি সূর্যোদয় ঘটিয়ে দিনের সৃষ্টি করতে পারবে না। কাজেই হে মানব জাতি, তোমরা মহান আল্লাহর শুকরগুজারি করো, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। আমার ভাইয়েরা, আমাদের প্রতি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসামান্য অনুগ্রহ। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই।
এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই কালেমার মাধ্যমে রাসূল আমাদেরকে শিখিয়েছেন যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। এই কালেমার মাধ্যমে তিনি আমাদেরকে শিখিয়েছেন মুশকিল আহসান করার মতো কেউ নেই আল্লাহ ব্যতীত। এই কালেমার মাধ্যমে তিনি আমাদেরকে শিখিয়েছেন সাহায্য করার মতো কেউ নেই আল্লাহ ব্যতীত। এই কালেমার মাধ্যমে তিনি আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ ব্যতীত অন্য কোনো রিজিকদাতা নেই। এই কালেমার মাধ্যমে তিনি আমাদেরকে শিখিয়েছেন ইবাদত বন্দিগি অনুগত্য একমাত্র আল্লাহরই করতে হবে। এই কালেমার মাধ্যমে তিনি আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ ব্যতীত আমাদের প্রতি দয়া করার, আমাদের হেফাজত করার, রক্ষা করার মতো অন্য কেউ নেই। এই কালেমার মাধ্যমে তিনি আমাদের শিখিয়েছেন ক্ষমা করার মতো অন্য কেউ নেই আল্লাহ ব্যতীত। এই কালেমার মাধ্যমে তিনি আমাদেরকে শিখিয়েছেন শুরুতে, শেষে, প্রকাশ্যে, গোপনে আল্লাহ ব্যতীত কেউ নেই। তিনি আমাদেরকে শিখিয়েছেন অন্তর থেকে উচ্চারিত দোয়া শোনার মতো এবং কবুল করার মতো সত্তা আল্লাহ ব্যতীত অন্য কেউ নেই। এই কালেমার মাধ্যমে তিনি আমাদেরকে শিখিয়েছেন অন্ধকারে যিনি দেখতে পান তিনি হচ্ছেন মহাপরাক্রমশালী আল্লাহ। এই কালেমার মাধ্যমে তিনি আমাদেরকে শিখিয়েছেন সমুদ্রের গভীরতায় কি আছে সেটা একমাত্র যিনি দেখতে পান তিনি আল্লাহ। বিশ্বের সর্বত্র সব মানুষের শাহরগের চেয়ে কাছে যিনি অবস্থান করেন তিনি আল্লাহ। একথা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। মহান আল্লাহ ভূগর্ভে প্রথিত ধনভাণ্ডার দেখতে পান। পাহাড় সমূহের গুহায় কি আছে তিনি দেখতে পান। মহাশূন্যে কি আছে একমাত্র আল্লাহ দেখেন এবং জানেন। আকাশ পাতাল, সমুদ্র, উদয়াচল অস্তাচল অর্থাৎ পূর্ব পশ্চিম এবং উত্তর দক্ষিণের মালিকানা আল্লাহর। আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, কোনো অংশীদার নেই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না থাকতেন তাহলে আমরা আল্লাহর পরিচয় জানতাম না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না থাকলে দুনিয়ার মানুষ নামাজ আদায় করত না। তিনি না থাকলে গরিব দুঃখীদের মধ্যে দান খয়রাতের রেওয়াজ থাকত না। তিনি না থাকলে তাকওয়া বা খোদাভীতি নামে কিছু থাকত না। তিনি না থাকলে সতীত্ব, পবিত্রতা, পরিচ্ছন্নতার গুরুত্ব কেউ বুঝত না। নারী পুরুষের মধ্যে পশুদের মতোই যৌন সম্পর্ক স্থাপিত হতো। তিনি না থাকলে মক্কায় আল্লাহর ঘরে কেউ হজ পালন করত না। আমার ভাইয়েরা, যিনি এত মহান, যার এত পরাক্রম এবং ক্ষমতা, তিনি যদি সঙ্গে থাকেন তবে কি আমাদের সব কাজ সহজে সম্পন্ন হবে না? যৌবনে, বার্ধক্যে আল্লাহকে যারা সঙ্গে রাখে তাদের জীবন সৌভাগ্যে পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করা হলে, আল্লাহর নিকট সাহায্য চাইলে তিনি ফিরিয়ে দেবেন না। আল্লাহ প্রতিটি মানুষের সব কিছু জানেন। অন্য কারো পক্ষে অন্যের বিষয়ে সব কিছু জানা কিছুতেই সম্ভব হয় না। আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনের পর আল্লাহর নিকট কিছু চাওয়া হলে তিনি বলেন, বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিতে আমার লজ্জা হয়। এটাই আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনের সুফল। মনের কথা মুখে প্রকাশ করা যায় একমাত্র আল্লাহর নিকট, তিনিই সব শোনেন। মালিক ইবনে দিনার একবার নদীপথে একটি জাহাজে ভ্রমণ করছিলেন। সেই জাহাজের একজন লোকের একটি হীরা চুরি হয়ে গিয়েছিল। মালিক ইবনে দিনারকে সন্দেহ করা হলো। সেই জাহাজে বিখ্যাত ওলি জুন্নুন মিসরিও ছিলেন। তিনি উত্তেজিত লোকদের থামিয়ে বললেন, আপনারা থামুন, আমি ওর সঙ্গে কথা বলছি। জুন্নুন মিসরি মালিক ইবনে দিনারকে বললেন, ওরা সন্দেহ করছে তুমি হারিয়ে যাওয়া হীরা চুরি করেছ। যদি তাই হয়ে থাকে তবে ওদের হীরা ওদের দিয়ে দাও। মালিক ইবনে দিনার কোনো জবাব না দিয়ে আকাশের প্রতি তাকালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে যখন মানুষ অর্থ সম্পদ সঞ্চয়ে আগ্রহী হবে। যৌন কামনা চরিতার্থ করার জন্য নারীদের পেছনে ছুটবে। সুস্বাদু খাদ্য খাওয়ার জন্য মানুষ লালায়িত হবে। মানুষের আকৃতিতে তারা হবে আসলে পশু। মালিক ইবনে দিনার এক সময়ে মদ পান করতেন, মদে বেহুশ হয়ে থাকতেন। তারপর মহান আল্লাহ তাকে হেদায়েত দিলেন। কঠোর সাধনায় এবং পরিশ্রমে মালিক ইবনে দিনার আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করলেন। সমুদ্র পথের ভ্রমণে মালিক যখন আকাশের প্রতি তাকালেন তখন জাহাজের চারদিকে দেখা গেল শত শত মাছ ভেসে উঠেছে। সব মাছের মুখে একটি হীরা। মালিক ইবনে দিনার জুন্নুন মিসরিকে দেখিয়ে বললেন, আপনাদের চুরি যাওয়া কোনটি ওই সব মাছ থেকে নিয়ে নিন। এ কথা বলে মালিক ইবনে দিনার জাহাজ থেকে নেমে পানির উপর দিয়ে হেঁটে চলে গেলেন। হাদিসে রয়েছে, যার অন্তরে সরিষার দানার সমপরিমাণ তাওয়াক্কুল থাকবে সে পানির উপর দিয়ে চলাচল করতে সক্ষম হবে। পানি তাকে ডুবাবে না, বরং রাস্তা করে দেবে। আমার ভাইয়েরা, দুনিয়ার জীবন হচ্ছে সংক্ষিপ্ত। যা কিছু নেক আমল করার এই জীবনই করতে হবে। আমাদের অবস্থা হচ্ছে, যখন আমরা বিপদের সম্মুখীন হই তখন আমাদের আল্লাহর কথা মনে পড়ে
একটা ঐতিহাসিক ঘটনার বিবরণ আপনাদের শোনাচ্ছি। মোগল সম্রাট বাবরের নাম কে না জানে। প্রথম জীবনে বাবরের জীবন দর্শন ছিল এরকম: হে বাবর, জীবনে আনন্দ করো, মৌজ করো, কারণ এ জীবন তো পুনরায় পাওয়া যাবে না। ভারতবর্ষ অভিযানের সময় বাবরের সঙ্গে ছিল 12,000 সৈন্য। এরা ছিল মুসলমান। ভারতের সীমানায় পৌঁছার পর রানা সিংহে বাবরকে বাধা দেয়। রানার সঙ্গে সৈন্য সংখ্যা ছিল 1,25,000। সম্রাট বাবর শৌখিন মানুষ ছিলেন। দামি পাত্রে দামি মদ পান করতেন, কিন্তু বিপদের সম্মুখীন হয়ে তিনি সর্বশক্তিমান আল্লাহর নিকট আত্মসমর্পণ করলেন। আল্লাহর নিকট সাহায্য চাইলেন, তওবা করলেন, আল্লাহর নিকটে কাঁদলেন, নফল নামাজ আদায় করলেন, মদের পাত্র ভেঙে ফেললেন, আল্লাহর নিকট ওয়াদা করলেন আর কখনো মদ স্পর্শ করবেন না, দাড়ি কামাবেন না, বিদেশের মাটিতে আল্লাহর সাহায্য চাইলেন। আল্লাহ বাবরের তওবা কবুল করলেন। রণাঙ্গনে অসম্ভব সম্ভব হল। 1,25,000 সৈন্যের মোকাবেলায় 12,000 মুসাফির সৈন্য জয়লাভ করল। রানা সিংহে রণাঙ্গনে পরাজিত এবং নিহত হল। ভারতের সিংহাসনে সমাসীন হলেন মুঘল সেনাপতি বাবর। তিনি সম্রাট উপাধি ধারণ করলেন। পরবর্তীকালে কয়েক শত বছর যাবৎ মোগল সাম্রাজ্য ভারতে টিকেছিল। ইংরেজ শাসন শুরুর আগে পর্যন্ত মোগলরা ছিল ভারতের শাসক। মহাবীর আলেকজান্ডার ছিলেন ইতিহাসে একজন বীর সেনাপতি। 33 বছর বয়সে তিনি তদানীন্তন বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিলেন। খ্রিস্টপূর্ব 353 সালে ইরাকের বাবেল শহরে তার করুণ মৃত্যু হয়েছিল। মৃত্যুর আগে তিনি বলেছিলেন, আমি রাজত্ব চাই না, আমি আমার জন্মভূমিতে মরতে চাই। কে আছো, আমাকে আমার জন্মস্থানে পৌঁছে দাও, আমার ওই রাজমুকুটেই রাজত্ব নিয়ে যাও। ছটফট করতে করতে বীর আলেকজান্ডার বুক ভরা হাহাকার নিয়ে একসময় মৃত্যুবরণ করেন। আমার ভাইয়েরা, মানুষের আশা আকাঙ্ক্ষার শেষ নেই, চাহিদার শেষ নেই। সাধারণ সবজি বিক্রেতার কাছে যদি প্রয়োজনীয় টাকা থাকে, চাহিদা পূরণের সামর্থ্য থাকে, তাহলে সে সকল ইচ্ছা পূরণ করে, কিন্তু একসময় খালি হাতে কবরে চলে যায়। প্রচুর অর্থবিত্তের মালিক মনের সকল ইচ্ছা পূরণ করতে সক্ষম হয়, কিন্তু কতদিন? 50-60 বছর, জোর 70 বছর জীবন কাটানোর পর একসময় সেও শেষ নিঃশ্বাস ত্যাগ করে। একজন ধনী ব্যক্তি হাহাকার করছে, মানসিক অশান্তিতে ছটফট করছে। লোকটির বয়স ছিল 50 বছর। সে আফসোস করে বলছিল, জীবন তো শেষই হয়ে গেল, আর কতদিন বেঁচে থাকব? মৃত্যুর পর কি হবে? ভাইরা আমার, মানুষ যতই ক্ষমতার দাপট দেখাক না কেন, প্রকৃতপক্ষে তারা বড়ই অসহায়। দুনিয়ার অঢেল ধন সম্পদের মালিক হলেও আল্লাহর সঙ্গে যাদের সম্পর্ক স্থাপিত হয় না, তারা মনে শান্তি পায় না। মৃত্যু থেকে কারো মুক্তি নেই, কোনোভাবেই মৃত্যুকে ঠেকানো যায় না। কিসরা খসরু পারভেজের পুত্র ছিলেন সম্রাট নওশেরোয়া। এই সম্রাট পিতা খসরু পারভেজকে হত্যা করে সিংহাসন দখল করেন। খসরু পারভেজ ছিলেন ইরানের শাসনকর্তা। কিসরা উপাধি ধারণ করে তিনি রাজ্য শাসন করেন, কিন্তু পুত্রের হাতে তাকে নিহত হতে হয়েছিল। ইসলামী সাম্রাজ্যের অন্যতম শাসক ছিলেন সুলতান আব্দুর রহমান নাসের। 300 হিজরিতে তিনি এক বিরাট প্রাসাদ নির্মাণের পরিকল্পনা করেন। 10,000 শ্রমিক 25 বছরে সেই প্রাসাদ তৈরির কাজ শেষ করেন। তার প্রাসাদে দাসীর সংখ্যা ছিল 6,000, খাদেম ছিল 12,000। আব্দুর রহমান নাসেরের দেহরক্ষী সহ সৈন্য সংখ্যা ছিল 13,000। 325 হিজরিতে বিশাল প্রাসাদ নির্মাণের কাজ শেষ হয়। সেই প্রাসাদে তিনি 25 বছর বসবাস করেছিলেন। 350 হিজরিতে আব্দুর রহমান নাসেরের মৃত্যু হয়। 375 হিজরিতে সম্রাট আশবেলিয়া কর্ডোভায় হামলা করেন এবং আব্দুর রহমান নাসেরের প্রাসাদ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেন। দেখুন, মানুষ যতই ক্ষমতার পরিচয় দিক না কেন, প্রকৃতপক্ষে তারা বড়ই অসহায়। এই দুনিয়াকে অনেকেই সুখের নিবাস হিসেবে গড়ে তুলতে চেষ্টা করেছিল, কিন্তু পরিণামে সবকিছু ফেলে রেখে কবরে চলে যেতে হয়েছিল। বুকের শূন্যতা এবং হাহাকার দূর করতে হলে বুকে আল্লাহ এবং তার রাসূলকে জায়গা দিতে হবে। আল্লাহ এবং তার রাসূল যতদিন বুকে জায়গা না পাবেন, ততদিন বুকের ভেতরের শূন্যতা এবং হাহাকার দূর হবে না, বুকের অশান্তি অতৃপ্তি দূর হবে না। আমার ভাইরা, আসুন আমরা তওবা করি, আল্লাহ এবং রাসূলের কাজকে নিজেদের কাজ মনে করি, সকল পাপ অন্যায় দুষ্কর্ম থেকে তওবা করি, আল্লাহর নিকটে মর্মে অঙ্গীকার করি যে, হে আল্লাহ, আমরা আর কখনো আপনার নাফরমানি করব না। আপনি যা বলেছেন সেসব মেনে আমরা জীবন কাটাবো। একটা কথা মনে রাখতে হবে, যতদিন আমাদের মসজিদসমূহ আবাদ থাকবে, ততদিন আমরা আল্লাহর আযাব থেকে রক্ষা পাব। মসজিদ যখন বিরান হয়ে যায়,
তখন আল্লাহর আযাব এবং গজবের প্রকাশ শুরু হয়। ফসলের ক্ষেতে যখন ফসল পাকে তখন বৃষ্টি হলে বুঝতে হবে আল্লাহর গজব শুরু হয়েছে। ফসল আবাদ করার সময় বৃষ্টি হলে বুঝতে হবে বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমতের প্রমাণ। আল্লাহর সন্তুষ্টি এবং অসন্তুষ্টি তওবা করা এবং তওবা না করার উপর নির্ভর করে। হযরত মূসা নবী আল্লাহর নিকট জানতে চাইলেন, হে মহান আল্লাহ, আপনার অসন্তুষ্টি এবং গজবের নমুনা কি? আল্লাহ পাক জানালেন, ফসলের ক্ষেতে যখন ফসল পাকে এবং ফসল ঘরে তোলার সময় হয় তখন বৃষ্টি হলে বুঝতে হবে এটা আমার অসন্তুষ্টি এবং গজবের প্রথম প্রমাণ। যখন ক্ষেতে ফসল আবাদ করা হয় তখন বৃষ্টি হলে বুঝতে হবে এটা আমার সন্তুষ্টি এবং রহমতের প্রমাণ। অনাবৃষ্টি এবং অতিবৃষ্টির মাধ্যমে আল্লাহ নিজের গজব এবং রহমতের প্রমাণ দিয়ে থাকেন। দানশীল লোকদের ধনী করে দেয়া হচ্ছে আল্লাহর রহমতের প্রমাণ, কারণ দানশীলদের হাতে অর্থ সম্পদ দেয়া হলে তারা গরিবদের মধ্যে সেসব বিতরণ করবেন। পক্ষান্তরে কৃপণদের ধনী করা হলে আল্লাহর অসন্তুষ্টি এবং গজব প্রমাণিত হয়, কারণ কৃপণরা টাকা পয়সা কক্ষিগত করে রাখে, কাউকে দিতে চায় না। গরিব দুঃখীদের দুঃখ কষ্ট তাদের স্পর্শ করে না। আল্লাহর অসন্তুষ্টি থেকে রক্ষা পাওয়ার উপায় হচ্ছে তওবা করা। তওবা করা হলে আল্লাহ সন্তুষ্ট হন। আমরা এখানে যারা বসে আছি, আসুন আমরা নিয়ত করি যে আজ থেকে আল্লাহকে সন্তুষ্ট করার কাজে আত্মনিয়োগ করব। যেসব কাজে আল্লাহ সন্তুষ্ট হন সেসব কাজ কিছুতেই করব না। তওবা করার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে, কারণ কেউ জানে না কখন মৃত্যু এসে জীবন প্রদীপ নিভিয়ে দেবে, জীবনের অবসান ঘটবে। আমার ভাইয়েরা, আপনারা নিজেদের চালচলন পরিবর্তন করুন। এখনই আমাদের তওবা করা আবশ্যক। নিজেরা তওবা করুন, অন্য চেনা পরিচিত লোকদের তওবা করতে উদ্বুদ্ধ করুন। এখন আর চুপচাপ বসে থাকার সময় নেই। কবে কোথায় আযাবের গজবের পাথর বৃষ্টি শুরু হবে কেউ জানে না। এখানে যারা বসে আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা নিজেদের কর্তব্য সম্পর্কে সচেতন হন, অন্যদেরকে সচেতন করুন। কিভাবে নবীর সামনে চেহারা দেখাবেন ভেবে দেখেছেন? যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন উম্মতের জন্য কেঁদেছেন, তার কথা স্মরণ করুন। মৃত্যুর সময়েও তিনি উম্মতের কথা চিন্তা করেছেন। আজরাইলের নিকট জানতে চেয়েছেন, আমার মৃত্যুর পরে আমার উম্মতের সাথে কিরূপ আচরণ করা হবে। মহান আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতার মাধ্যমে তার নবীকে আশ্বস্ত করেছিলেন, বলেছিলেন, আপনার উম্মতকে একলা ফেলে রাখা হবে না, আমি তাদের প্রতি রহমতের দৃষ্টি দেব। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নিঃশ্বাস ত্যাগ করতে রাজি হয়েছিলেন, নিজের রুহু আজরাইলের হাতে তুলে দিয়েছিলেন। আমার ভাইয়েরা, আপনাদের সব কাজের প্রতি আল্লাহ দৃষ্টি দিচ্ছেন। আপনারা নিজেদের দায়িত্ব এবং কর্তব্য পালন করুন, তওবা করুন, তারপর আল্লাহর দ্বীনের প্রচারে মনোনিবেশ করুন। মানুষকে সাহায্য করুন। কি পেলাম, কি কতটা সুনাম করলো ওসব চিন্তা করবেন না। আপনাদের কাজের উদ্দেশ্য হতে হবে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। নবুয়তের কাজ নিয়ে আপনারা মানুষের কাছে যান। যে আল্লাহর জন্য কাজ করছেন তিনি আপনাদের দেখছেন, তিনি আপনাদের বিনিময় দেবেন। একজন সাহাবী বসে কাঁদছিলেন, বলছিলেন, হে আল্লাহ, আপনার নবী বলেছেন আল্লাহর রাস্তায় অর্থ সম্পদ দাও। আমার কাছে তো দেওয়ার মতো কোনো অর্থ সম্পদ নেই। যেসব মুসলমান আমাকে অপমান করেছে, বেইজ্জত করেছে, কিয়ামতের দিন আমি তাদের নিকট থেকে বদলা নিতে পারবো। তাদের নিকট থেকে রোজ কিয়ামতে যেসব নেকি পাওয়ার কথা রয়েছে সেসব নেকি আমি আপনার রাস্তায় দান করলাম। যারা আমাকে অপমান করেছে, বেইজ্জত করেছে, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। হে আল্লাহ, আমার এই দান, এই সদকা আপনি কবুল করুন। পরদিন ফজরের নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের নিকট জানতে চাইলেন, গত রাতে কে সদকা করেছে বলো। সেই সাহাবী উঠে দাঁড়ালেন। রাসূল জানালেন, শোনো, আল্লাহর দরবারে তোমার সদকা কবুল হয়েছে। যেসব দানশীল ধনী আল্লাহর পথে দান করেছে, রোজ কিয়ামতে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। কৃপণরা সেখানে প্রবেশাধিকার পাবে না। ভাইরা আমার, আপনারা সাধ্যমতো আল্লাহর রাস্তায় অর্থ সম্পদ দান করুন। যারা আল্লাহর রাস্তায় বের হয়েছে তাদের মধ্যে অসহায় গরিবদের অর্থ সাহায্য দিন। ভাইরা আমার, মৃত্যু নির্ধারিত সময় অবশ্যই আসবে। কারো ক্ষমতা নেই মৃত্যুকে ঠেকাতে পারে। জমিন যদি ফেটে যায়, ভূমিকম্প যদি এসে পড়ে, কি উপায় হবে? কাজে আসুন আমরা এখনই তওবা করি। মহাবীর আলেকজান্ডার ইরাকের বাবেল শহরে মৃত্যুবরণ করেছিলেন। ম্যালেরিয়া জ্বরে তার মৃত্যু হয়েছিল। মৃত্যুর আগে জন্মভূমি ম্যাকডোনিয়া যাওয়ার জন্য ছটফট করেছিলেন, কিন্তু আল্লাহ তাকে সে সুযোগ দেননি। আলেকজান্ডার নিজের রাজমুকুট, সবকিছুর বিনিময়ে মাতৃভূমিতে ফিরতে চেয়েছেন, কিন্তু মহান আল্লাহ তাকে সেই সুযোগ দেননি।
তার জীবনের শেষ ইচ্ছা পূরণ হয়নি, মৃত্যু তাকে ক্ষমা করেনি। হিন্দুরা শ্মশানে মৃতদেহ পুড়িয়ে ছাই করে দেয়। গ্রিক দেশের লোকদেরও মৃত্যুর পরে আগুনে পুড়িয়ে ছাই করে দেয়া হতো। মহাবীর আলেকজান্ডারের মৃতদেহ ইরাকের বাবেল শহরে পুড়িয়ে ছাই করে দেয়া হয়েছিল। বীর আলেকজান্ডারের পুত্রকে আগেই হত্যা করা হয়েছিল। আলেকজান্ডার নিজেও জখম হয়ে ছটফট করছিলেন। তার বিরাট সাম্রাজ্য, সেনাবাহিনী, 3 জন জেনারেল নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিয়েছিল। আলেকজান্ডারের সব কিছু শেষ হয়ে গিয়েছিল। কোরআনে আল্লাহ বলেছেন, নির্ধারিত সময়ে যখন মৃত্যু আসে তখন সে মৃত্যুকে কেউ ঠেকাতে পারে না।